ভারতে প্রথম চালানে 12 মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার এই চালান পাঠানো হয়। বেনাপোল স্থলবন্দর দিয়ে 3টি ট্রাকে করে ইলিশের এই প্রথম চালান ভারতে প্রবেশ করে। এই চালানে ইলিশ রপ্তানি করেছে স্বর্ণালী এন্টারপ্রাইজ, সাজ্জাদ এন্টারপ্রাইজ ও সোমা এন্টারপ্রাইজ। ভারতের আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো আরজে এন্টারপ্রাইজ ও RS এন্টারপ্রাইজ কলকাতা। মৎস্য অধিদপ্তরের পত্রের মাধ্যমে আজকে আমরা 2টি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে 4 টন করে 8 টন ইলিশ ভারতে রপ্তানি করতে যাচ্ছে। আমরা এ পর্যন্ত কাজ সম্পূর্ণ শেষ করেছি। আমরা আসছি পটুয়াখালী কুয়াকাটা থেকে ইলিশ মাছ নিয়ে আসছি ভারতের উদ্দেশ্যে। আমার তো সেনের কাগজপাতি এখনো কমপ্লিট হয় নাই, যার জন্য আমরা বেনাপোল স্থলবন্দরে আছি। তো আমাদের কাগজপাতি কমপ্লিট হলে আমরা ভারতে ঢুকবো। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী 12 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কর্মকর্তা। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য $10 বলেও জানান তিনি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় 49টি প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি প্রদান করে। সেই প্রেক্ষিতে আজকে বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে 4টি প্রতিষ্ঠানের মাধ্যমে 12 মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য আমরা অনুমতিপত্র প্রদান করেছি। এখানে প্রতি কেজি ইলিশ মাছ $10 করে রপ্তানি হচ্ছে এবং এটি আগামী 12ই নভেম্বর পর্যন্ত চালু থাকবে। গুণগত মান পরীক্ষার পর 12 মেট্রিক টন ইলিশের রপ্তানি ছাড়পত্র প্রদানের পর ইলিশের এই চালান ভারতে রপ্তানি হয়েছে। ভারতের অনুরোধের প্রেক্ষিতে 49টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশ। শেখ সাদি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।